এই যে বাহা সাহেব, এই যে বাহা সাহেব, কি উঠছি ঘুমায় না নাকি? আজিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হ্যাঁ, নতুন বিয়ে, নতুন সংসার, তাই তো ঘুমায় না, তাই না? ভালো ভালো, আমরাও এরকম দিন কাটাই আসছি। আপনি যারা ভাবতেছেন আসলে ওরকম না। আসলে আমার বউ একটু বাচাল টাইপের, বেশি কথা বলে। আরে মহিলারা তো বেশি কথা বলে, তোমার ভাবিও বেশি কথা বলে। এটা কোনো ব্যাপার না, এটা মাইনা নাও, দেখো তো সংসার সুখের হয়ে যাবো না। আমারটা তো অনেক বেশি কথা বলে। মানে আপনি বুঝতে পারতেছেন না, আমি রাত্রে ঘুমাইতে পারি না। সারাদিন অফিস করে বাসায় গিয়ে সারা রাত চোখ খুইলা তার গল্প শুনতে হয়। তো কিসের মধ্যে আছে আপনি বুঝতেছেন না। ছোট মোটো বিষয় নিয়ে সারা রাত পার করে দেখা, পারতে থাকে। হলো কি ইন্টারেস্টিং প্রবলেম? ইন্টারেস্টিং পাইলেন কেমন আপনি এখানে? তুমি এক কাজ করতে পারো, ফার্মেসিতে গিয়ে একটা তুলা নিয়ে আসবা। যখন বউ কিচিরমিচির করবে তখন দুই কানে দিয়ে দিবা। যতই কিচিরমিচির করো কোনো লাভ নাই, কিছুই তুমি শুনবা না। তুলা কানে বুঝলে কাজ হইব? কি বলো, আমি নিজেই তো করি। তোমার ভাবি যখন আমার সাথে কিস কিস করে, আমি কানে তুলে দিয়ে চুপচাপ বসে থাকি, সে কিস কিস করতেই থাকে, করতে থাকে। তুমি কি মানুষ বলো তো? তুমি বিয়ে করছো, সংসার শুরু করছো, অথচ এখন বাজার করাটা শিখো নাই। তোমাকে শিখেছিলাম যে তুমি বাজারে যাবা, যে কাঁচা মরিচটা নিবা, নিয়ে দেবে ভাঙবা, ভাইঙ্গা জিব্বার ডগার মধ্যে লাগাই দেখবা যেটা ঝাঁজ আছে কি নাই, কাঁচা মরিচটা ঝাল নাকি মিষ্টি। তুমি নিয়ে আসছো ঢেঁড়স, কাঁচা মরিচটা ঢেঁড়স নিয়ে আসছো তুমি। এটা আমি কিন্তু কিভাবে তরকারি রান্না করবো? পাশের বাসার যে ভাই আছে এর কাছ থেকে তোমার শেখা উচিত। সে কি সুন্দর বাজার করে নিয়ে আসে, ভাবির কোনো টেনশনই করতে হয় না। তোমার উচিত কি জানো, পাশের বাসার যে ভাই আছে পা ধুয়ে পানি খাওয়া। কি ব্যাপার? আরে আমি এত বড় বড় করতেছি, তুমি কোনো কথা না বলে। তুলা করতে গেল এইগুলো ঘটনা গানের মধ্যে তুলা গুজে রাখছো, আমার কথা তোমার এত খারাপ লাগে, এত তিতা লাগে। তুমি আমাকে অনেক কষ্ট দিলা বাহার, অনেক কষ্ট দিলা। তুমি এক কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। বাসায় গিয়ে ভাবি কথা বলার আগে তুমি কথা বলা শুরু করে দিবে, দেখো কি হয়। আরে এগুলো করলে তো মানুষ আশপাশের প্রতিবেশীরা মনে করবো আমরা ঝগড়া করতেছি। আরে কি বলো, তুমি কি চিৎকার করবা নাকি? তুমি ব্যাস ভাবি কথা বলার আগেই তুমি কথা শুরু করে দিবে, তাহলে কথা বলতেই দিবা না, তাই তো হয়েছে। শোনো, এটা হচ্ছে বিশে বিষ ক্ষয় ফর্মুলা, অ্যাপ্লাই করে যাও। শুনুন না, আজকে বস কি বলছে? বস বলছে বাহার সাহেব আপনার তো পারফরমেন্স খুব ভালো, মানুষ বিয়ের পর ঝিমায় যায়, আপনি তো জায়গা হচ্ছে। বাহ, খুব ভালো আপনার দিয়ে। হ্যাঁ সত্যি, তার কথাই তো বলতেছি। আসলে কি সমবয়সী স্যার বা বস যদি থাকে তার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, বুঝছো? মা ফোন করছে, মা ফোন করতে, সেটা তো পরের কথা। আগে বুঝতেছো, বস কিন্তু যে কোনো মুহূর্তে আমার প্রমোশন দিয়ে দিতে পারে। আর প্রমোশন যদি হয়, সংসারে নতুন টাকা আসবে। নতুন টাকা আসলে কি হবে? এই বাড়তি টাকা দিয়ে আমরা একটা স্থায়ী আরে আমি তো বলতেছি ফ্ল্যাট না তো, একটা স্থায়ী আবাস। এটা ছোট ছোট ফ্ল্যাট হতে পারে, কিন্তু ওটা যে ফ্ল্যাট হইতে হবে এরকম কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বুঝছো? তাহলে যে ভাড়া বাসা থাকতে আর ভালো লাগে না। কতদিন আমরা ভাড়া বাসা থাকবো বলো? আমি বলি নাম কার হবে, এটা তো তোমার নাম। এইটা তো আর কি জরুরি না, সেটা আমার মায়ের নামে দিতে পারি, তোমার মায়ের নামে দিতে পারি। কিন্তু কথা হলো যে ভাড়া বাসায় যে আমরা প্রত্যেকটা মাসে এই ভাড়া গড়ি, এটা কিন্তু ঠিক না, তাই না? ওই টাকাটা যদি আমরা অন্য জায়গায় ও আরেকটা কথা তো মানে বলতেই ভুলে গেছি, আমি যদি ফ্ল্যাটটা কিনতে পারি সবার আগে একটা ফিক্সড ডিপোজিট করবো। কথার মাঝখানে কথা বলো, আমি তো কথা বলতেছি। ফিক্সড ডিপোজিটটা যেটা করবো, ফিক্সড ডিপোজিট করলে কি হবে? নিশ্চিন্ত, ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত, আমাদের সন্তানদের জন্য। তুমি তুমি কি মনে করছো আমি কিছু বুঝবো না? তুমি বকর বকর করে দিতেছো, তার মানে তুমি আমাকে কোনো কথা বলতে দিতেছো না। আমি কি কথা বলবো না, আমার কথা কি তোমার বিরক্ত লাগে? আমাকে বলদ মনে করো? আমার বুদ্ধি কম হইতে পারে, আমি কিন্তু বলদ না। তুমি আমার কথা অসহ্য লাগে, তোমার কাছে অসহ্য লাগে, আমি এর থেকে বলে দেবো। তুমি কথা বলো, আমি আর কথা বলবো না। কি হয়েছে? হ্যাঁ, এরকম করতেছো কেন? বুঝতেছি না, গলাটা যেন কেমন কেমন করতেছে, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারতেছি না। ডাক্তার তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গলাতে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? ডাক্তার কাছে চলো 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 চলো। উনি মনে হয় একটু অতিরিক্ত কথা বলেন। কথা বলার সময় ভোকাল কর্ডে উনি একটু বেশি প্রেশার দেন।
ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে। এখান থেকে কিন্তু কণ্ঠে ক্যান্সার হতে পারে। তাহলে উপায়? ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট? কিন্তু খরচ অনেক। কত টাকা? কমপক্ষে 5 লাখ, তবে বেশিও লাগতে পারে, সর্বোচ্চ 8-10 লাখ টাকা লাগতে পারে। ডাক্তার সাহেব, টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আমার বউয়ের চিকিৎসা করেন, ওর কণ্ঠ ঠিক করে দেন, আগের মতো করে দেন। আপনি ওটা নিয়ে একদম চিন্তা করেন না ডাক্তার সাহেব। আমি টাকা দিব, টাকার ব্যবস্থা আমি করব। আপনি একটু শুরু করে দেন, যত জলদি সম্ভব শুরু করে দেন আপনি। ও কথা বলে না, ওর কথা আমি শুনতে পারি না, আমার অস্থির লাগতেছে, আমার নিজেকে অসুস্থ লাগতেছে। ডাক্তার সাহেব, প্লিজ ডাক্তার সাহেব, টাকা লাগলে আমি আরো দিব, তাও আপনি ওরা দ্রুত সুস্থ করে দেন। আমি 1 বছরের কথা না শুনে থাকতে পারবো না ডাক্তার সাহেব। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় আপনি ওই নির্লজ্জ। তুমিও হাসতেছো কেন? কি চলতেছে এখানে বুঝলাম না। কি আসতেছে এই কারণে যে তুমি একটা গিনিপিগ। গিনি? কি গিনিপিগ মানে গিনিপিগ যার উপর পরীক্ষা চালানো হয়। আমি বুঝতেছি না আপনার কথা। আপনি আমার তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলতেছে এই কারণে যে তুমি আমার ভাগ্নির জামাই। কি আপনার ভাগ্নি? চমন, আমার মামাতো বোনের মেয়ে। তুমি চমনের বকবকানিতে বিরক্ত হয়ে গেছো, ওকে সহ্য করতে পারো না, তাই মামা ভাগ্নি মিলে প্ল্যান করলাম তোমাকে গিনিপিগ বানানো। আমার কিন্তু তোমার প্রতি এখন ভালোবাসা আরো বাইরে গেছে। এই যে তুমি কখনো আমার সাথে রাগ করো, আজকে আমার সাথে রাগ করছো, মানে ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে তাহলে কি ভালোবাসা জমে নাকি বলো? ওরে বাবা, তাহলে কাজটা ঠিক করো না। হ্যাঁ, কাজটা অবশ্য ঠিক হয় নাই, কিন্তু আমি যদি এই কাজটা না করতাম তাহলে কি আমি জানতে পারতাম যে আমার জামাই আমার এত ভালোবাসে? আমরা হাঁটতেছি কেন? কারণ আজকে আমরা হাঁটবো। আমি এতদিন তোমার পাশে দাঁড়াইছি, তোমার বাইকের পাশে বসছি, কিন্তু কোনো তো তোমার পাশে হাঁটিনি। এলে আজকে আমি তোমার সাথে হাঁটবো।